ট্রেডিং শুনতে যত সহজ লাগে আসলে ততটাই কঠিন। মার্কেটের চলাফেরা বোঝা সহজ হতে পারে, কিন্তু নিজের মস্তিষ্কের খেলা বুঝতেই পারছো সবথেকে বড় চ্যালেঞ্জ। কখনো ভেবেছো স্ট্র্যাটেজি তো ঠিক ছিল, তবুও কেন লস হলো? আসল লড়াই বাইরে নয়, ভেতরে হয়। আর সেই লড়াই জেতার বই হচ্ছে ডিসিপ্লিন ট্রেডার। এটা শুধু একটা ট্রেডিং বই নয়, এটা একটা মানসিক যুদ্ধের পথ দেখায়, যেখানে ইমোশন, বিশ্বাস আর ডিসিপ্লিন তোমার আসল গেম পাল্টায়। চলো এই বইয়ের গভীরে নামি। প্রথম অধ্যায়, সাফল্যের পথে। কখনো এমন হয়েছে মনে হয়েছে তুমি সব ঠিক করছো, মার্কেট অ্যানালাইসিস, স্ট্র্যাটেজি, টাইমিং সব কিছু, তবু রেজাল্টটা ওই রকম হয়নি যেটা তুমি ভেবেছিলে। তুমি স্ক্রিনের সামনে বসেছিলে, আঙ্গুলগুলো রেডি ছিল, প্ল্যানও তৈরি ছিল, কিন্তু ট্রেড নেওয়ার সঙ্গে সঙ্গে প্যানিক ধরলো, ভয় লাগতে শুরু করলো। একটা ছোট্ট মার্কেট মুভমেন্ট তোমার পুরো কনফিডেন্স ভেঙে দিল। এখান থেকে শুরু হয় একটা ট্রেডারের আসল যাত্রা, সফলতার পথ। কিন্তু এই সফলতা শুধু চার্ট, ইন্ডিকেটর আর নিউজ থেকে আসে না, এটা আসে মাইন্ড জিতলে। কথা তখন যখন একটা ছেলে স্টক মার্কেট নতুন নতুন ঢুকেছিল প্রথমবার। 10,000 টাকার একটা ট্রেড করলাম, ভাবছিলাম রিস্ক কম, তাই একটু এক্সপিরিয়েন্স নেওয়া যাক। কিন্তু ট্রেড যখন লসে গেল তখন হৃৎপিণ্ডের ধড়কন বাড়তে লাগলো, হাত কাঁপতে শুরু করলো। এটা শুধু তো আমার ফার্মারের ক্ষতি, তবুও ভয়টা এমন যেন সব কিছু শেষ হয়ে যাবে। সেই দিন নিজেকে জিজ্ঞেস করলাম, আমি কি এই পৃথিবীর জন্য তৈরি নাকি না? আর প্রতিদিন হাজার হাজার ট্রেডার নিজেকে এমন প্রশ্ন করে। সাফল্যের পথ কখনো সোজা রাস্তায় হয় না, এটা এমন একটা পথ যেখানে প্রতিটা পদক্ষেপে আমাদের নিজেদের মুখোমুখি হতে হয়। আমরা যা ভাবি, বিশ্বাস করি, অনুভব করি, সেগুলোই আমাদের সিদ্ধান্তকে চুপচাপ নিয়ন্ত্রণ করে। আমরা ভাবি আমরা মার্কেটকে বুঝতে এসেছি, কিন্তু আসল কথা হলো মার্কেটই আমাদের নিজের সম্পর্ককে বুঝতে বাধ্য করে। ভাবুন তো, একটা বক্সার রিংয়ে আছে, জানে সামনে থেকে পাঞ্চ আসবে, কিন্তু ভয় পায় না, কারণ সে জানে ভয় দুর্বলতা নয়, তার ট্রেনার। ঠিক একইভাবে একটা ট্রেডার যখন লস থেকে ভয় পেতে বন্ধ করে তখনই সে জেতা শিখে। কিন্তু এই বদল একদিনে আসে না। অনেক সময় মানুষ স্ট্র্যাটেজি বদলায়, ইউটিউব ভিডিও দেখে, নতুন ইন্ডিকেটর বানায়, তবুও ফলাফল বদলায় না। কেন? কারণ তার মূল সমস্যা বাইরে নয়, ভেতরে। আমাদের ভেতরে একটা অদৃশ্য দেওয়াল থাকে, যেখানে একটা পুরনো বিশ্বাস, শৈশবের শর্তায়ন আর অতীতের ব্যর্থতাগুলো লুকানো থাকে। আর আমরা যখন ট্রেডিং করি তখন সেই সব দেয়াল আমাদের সামনে দাঁড়িয়ে থাকে। মার্কেটের প্রতিটা ছোট ওঠাপড়া ওই দেওয়ালে আঘাত করে আর আমাদের চিন্তাভাবনাকে নাড়িয়ে দেয়। সাফল্যের পথ শুরু হয় স্বসচেতনতা থেকে। একবার একজন প্রফেশনাল ট্রেডার বলেছিল, ট্রেডিং মানে মার্কেটকে ভবিষ্যৎবাণী করা যায় না, বরং নিজের ওপর নিয়ন্ত্রণ রাখা যখন মার্কেট কিছু অপ্রত্যাশিত করে। আর সেই জায়গাতেই বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেয়। মনে হয়তো এটা আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু আসলে তারা শুধু নিজেদের ইমোশনগুলোকে বুঝতে পারে না। এই অধ্যায় ঠিক সেই রিয়েলিটির সামনে নিয়ে আসে যে কেন মানুষ নিজেকেই সেবোটাস করে ফেলে এবং কিভাবে সঠিক মাইন্ডসেট ট্রেডিংয়ের সব থেকে বড় অস্ত্র হয়ে দাঁড়ায়। ভাবো তো, যদি তোমার ভয়, সন্দেহ আর আবেগ প্রবণতাকে দূর করতে পারো, তাহলে কি তোমার সব সিদ্ধান্ত আগের থেকে বেশি পরিষ্কার হবে না? সফলতার পথ সহজ নয়, কিন্তু সোজা। যদি তুমি নিজের ভেতরের আওয়াজগুলোকে শুনতে এবং তার নিয়ন্ত্রণ করতে শিখো, এই বইটা তোমাকে সেই পথে প্রথম পা দিতে সাহায্য করবে। শুরু হয় এই বুঝ থেকে যে মার্কেটের সাথে লড়াই নয়, নিজের সাথে যুদ্ধ। আর যে নিজেকে জিতিয়ে নেয় সেই আসল ট্রেডার হয়। চ্যাপ্টার 2, সম্ভাবনার কিছু দৃষ্টিভঙ্গি। ধরুন আপনার হাতে একটা কয়েন আছে, আপনি সেটা ছুটছেন, মাথা আসবে নাকি টেল? উভয়েরই সুযোগ 50-50। কিন্তু ভাবুন যদি 3 বার টেল আসে, তাহলে চতুর্থবার কি হবে? বেশিরভাগ মানুষ বলবে এবার মাথা আসতে পারে, কারণ আমাদের মস্তিষ্ক র্যান্ডম কোন ঘটনার মধ্যেও প্যাটার্ন খুঁজে বের করার চেষ্টা করে। আর এই ট্রেডিংয়ে আমাদের সব থেকে বড় ভুল। মার্কেট কোনো পাকা রাস্তা নয়, এটা একটা খোলা সমুদ্র, যেখানে প্রতিটা তরঙ্গ আনপ্রেডিক্টেবল হয়। কিন্তু আমরা মানুষ হিসেবে নিশ্চয়তা চাই। আমরা চাই প্রতিবার যখন ট্রেড করি বাজার ঠিক তেমনই আচরণ করুক যেটা আমরা ভাবছিলাম, কিন্তু তখন তা হয় না আর আমরা ভেঙে পড়ি। এখান থেকে প্রবাবিলিটির আসল বোঝাপড়া শুরু হয়। একটা গল্প শুনুন। একজন ট্রেডার ছিল যিনি সবসময় উচ্চ আত্মবিশ্বাস নিয়ে ট্রেড করতেন। তিনি ভাবতেন তার বিশ্লেষণ পারফেক্ট এবং প্রতিবার ট্রেড করা তার কনফিডেন্সের পরীক্ষা। কিন্তু 4 বার ধারাবাহিক ক্ষতি হলে 5ম ট্রেডের আগেই তার মধ্যে ভয় ঢুকে গেল। তিনি ভাবতে লাগলেন, এইবার যদি লস হয় তো কি হবে? হাত কাঁপতে শুরু করলো, হার্ট রেট বেড়ে গেল। আর জানেন কি, ওই দিনই সে সবচেয়ে বড় লস করেছিল। কেন? কারণ সে প্রবাবিলিটিকে প্রেডিকশন বলে মনে করেছিল। প্রবাবিলিটি মানে হলো আউটকামের সম্ভাবনা, গ্যারান্টি না। কিন্তু ট্রেডিংয়ে আমাদের মস্তিষ্ক এটা একদম আলাদাভাবে ধরে।
আমরা ভাবি সব ঠিকঠাক করলে ফলাফল ঠিক তেমনই আসবে, অথচ মার্কেটটা একদম ক্যাসিনোর মতো, যেখানে এজই গুরুত্বপূর্ণ। ভাবুন তো, আপনি একটা ক্যাসিনোর মালিক, আপনার কাছে একটা গেম আছে যেখানে প্রতি 100 বার খেললে 55 বার আপনি জিতে যান আর 45 বার কাস্টমার। এখন যদি কোনো প্লেয়ার এসে ধারাবাহিক 5 বার জিতে যায়, তাহলে আপনি কি তাকে দেবেন না? কারণ আপনি জানেন দীর্ঘ সময় আপনি জিতবেন। একজন প্রফেশনাল ট্রেডারও ঠিক এইভাবেই কাজ করে। ওর জন্য একটা ট্রেড জেতা বা হারানো ব্যাপার না, কারণ সে জানে যে এজ দীর্ঘমেয়াদী লাভে রাখবে। কিন্তু একজন নতুন ট্রেডার প্রতিটা ট্রেডকে নিজের অহংকারের সাথে জুড়ে ফেলে, আর যখন ট্রেড লসে যায় তখন সে নিজেকে ব্যর্থ মনে করতে শুরু করে। ট্রেডিংয়ের সবথেকে বড় চ্যালেঞ্জ হলো অনিশ্চয়তাকে মেনে নেওয়া। আমাদের পুরো জীবনই আমাদের সুনিশ্চিতভাবে শেখায়, পাশ করলেই পরের ক্লাস, চাকরি করলেই বেতন, পরিশ্রম করলেই ফল, রেজাল্ট নিয়ে তো অনেক কথা। কিন্তু ট্রেডিং এমন একটা জায়গা যেখানে সব ঠিক করেও হারতে পারে, আবার সব ভুল করেও জিততে পারে। তাই যখন আপনি প্রবাবিলিটি বুঝতে পারেন, শুধু প্রসেস ফলো করুন, এক্সপেকটেশন রাখবেন না। এই মাইন্ডসেট আপনাকে ইমোশনালি স্টেবল করবে। একবার এক্সপিরিয়েন্স ট্রেডারকে জিজ্ঞেস করা হলো, আপনি এত কনফিডেন্ট কিভাবে থাকেন? সে বলল, কারণ আমি ঠিক থাকার আশা করি না, আমি যা আসবে তাই ম্যানেজ করার চেষ্টা করি। এখানে সাফল্যের মানে ঠিক থাকা না, বরং পরিস্থিতি বুঝে চিন্তা করা। প্রবাবিলিটি আমাদের শেখায় যে প্রতিটা আউটকামে অনিশ্চয়তা থাকে, কিন্তু অনিশ্চয়তা ইমোশনালি সামলানোই আসল স্কিল। আর এই স্কিল কোনো স্ট্র্যাটেজি বা ইন্ডিকেটর শেখাতে পারে না। এটা তখনই আসে যখন আপনি মেনে নেন যে লসও ট্রেডিংয়ের একটা অংশ। একটা রিয়েল উদাহরণ, একটা মেয়ে ছিল যিনি ইন্ট্রাডে ট্রেড করতেন। একদিন 3 বার লস হলো, আর চতুর্থ ট্রেডের আগে তার মাথা শুধু একটা ভাবনায় ঘুরছিল, এবার তো জিততেই হবে। তাই তিনি তার পজিশন বড় করে দিলেন। ফলাফল হলো বিশাল লস। তার জন্য একটা লেসন হয়ে গেল যে জেতার বাসনা কখনোই প্রবাবিলিটিকে বদলায় না। প্রবাবিলিটি বুঝতে পারা মানে নিজেকে ভুল করার অনুমতি দেওয়া, আর এটাই অনুমতি দিয়ে আপনাকে ইমোশনাল ফ্রিডম দেয়। তাই পরের বার যখন ট্রেড করবেন, নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি কি সঠিক হতে এসেছেন নাকি ডিসিপ্লিন থাকার জন্য? এই প্রশ্ন আপনাকে সেই মাইন্ডসেটের দিকে নিয়ে যাবে যা একজন আসল ট্রেডারকে গড় ট্রেডারদের থেকে আলাদা করে। চ্যাপ্টার 3, দ্য ডাইনামিক্স অফ পারসেপশন। একটা চার্ট 2 ট্রেডারকে দেখান। একজন বলবে এখান থেকে মার্কেট ওপরে যাবে, আরেকজন বলবে না, এটা নিচে নামবে। বিষয়টা আশ্চর্যের না, মার্কেট তো একই, ডাটাও এক, ক্যান্ডেলসও এক, কিন্তু তাদের পারসেপশন আলাদা। কেন? কারণ আমরা পৃথিবীকে যেমন আছে তেমন দেখি না, আমরা তাকে যেমন করে দেখি তেমনই দেখি। যেমন আমরা ট্রেডিং করি, পারসেপশন একটা অদৃশ্য ফিল্টারের মতো কাজ করে, যা আমাদের অতীত, ভবিষ্যৎ, বিশ্বাস আর অনুভূতির ওপর তৈরি। এই ফিল্টারটাই ঠিক করে আমরা মার্কেটকে কিভাবে বুঝবো। ভাবুন তো, যদি কোনো ট্রেডারকে আগে থেকে কোনো স্পেসিফিক প্যাটার্নে বড় লস হতে থাকে, তাহলে পরের বার ওই প্যাটার্ন চার্ট দেখলে তার সাবকনসিয়াস মাইন্ড ভয় পেয়ে যাবে। সে লজিক দেখতে পারবে না, শুধু ঝুঁকি দেখবে। কিন্তু যে ট্রেডার ওই একই প্যাটার্নে প্রফিট করেছে, তার কাছে সেই সেটআপ একটা সোনার সুযোগ বলে মনে হবে। অর্থাৎ চার্টের চেয়ে বেশি শক্তিশালী আমাদের মনস্তত্ত্ব। একটা গল্প বলি। একটা ছেলে ছিল, তার নাম ধরুন রাহুল। সে একবার একটা ওয়েবিনার দেখেছিল যেখানে শিখেছিল হেড অ্যান্ড শোল্ডার্স প্যাটার্নে একটা বিয়ারশিপ সিগন্যাল। পরের দিন যখন সেই প্যাটার্ন দেখলো, চিন্তা না করে শর্ট করলো, কিন্তু বাজার উল্টে গেল আর তার অনেক ক্ষতি হলো। সে আবার বিশ্লেষণ করলো, সব ঠিক ছিল, তাহলে ভুলটা কোথায়? ভুলটা ছিল তার পারসেপশন। ও প্যাটার্নটা অসম্পূর্ণ ছিল, ভলিউম কনফার্মেশন ছিল না, কিন্তু ওর মাথা শুধু সেটাই দেখলো যা ও দেখতে চেয়েছিল। আমাদের মস্তিষ্ক নিশ্চয়তা চায়, আর যখন মনে হয় কোনো প্যাটার্নে ফলাফল নেগেটিভ হতে পারে, তখন বাকি সব সিগন্যালগুলোকে ইগনোর করে। যাকে ইগনোর করে দেওয়া হয় তাকে বলি সিলেক্টিভ পারসেপশন। মানে যেসব জিনিস আমাদের এক্সিস্টিং বিশ্বাসের সঙ্গে মিলে যায়, আমরা শুধু সেগুলোই গ্রহণ করি, বাকিগুলো হয় দেখা হয় না, বা দেখা গেলেও অর্থবোধক হয় না। ট্রেডিংয়ে এটাই সব থেকে বড় ফাঁদ। অনেক সময় মানুষ বলে মার্কেট আমাদের ঠকিয়েছে, কিন্তু আসলে মার্কেট কখনো ঠকায় না, পারসেপশন দেয়। আমরা যেই দৃষ্টিভঙ্গিতে সেটা দেখি, সেটাই আমাদের অন্ধ করে দেয়। একবার এক ট্রেডার বলেছিলেন MACD আর RSI শুধু দুটোই কনফার্মেশনের জন্য ব্যবহার করেছে, কিন্তু যেদিন দুটোই অজিট সিগন্যাল দিচ্ছিল আর RSI-কে উপেক্ষা করেছিল, কারণ MACD তার বিশ্বাসের সাথে মিলে যাচ্ছিল। ফলাফল ছিল বড় ক্ষতি। পারসেপশন শুধু প্যাটার্ন বা ইন্ডিকেটরের সীমাবদ্ধ থাকে না, এটা আমাদের ইমোশনকেও নিয়ন্ত্রণ করে। আমরা যখন ভয়ে থাকি তখন প্রতিটা মুভ ঝুঁকি মনে হয়,
যখন আমরা লোভে থাকি তখন প্রতিটা মুভ সুযোগ মনে হয়, আর এই পারসেপশনের পরিবর্তনই আমাদের স্ট্র্যাটেজি থেকে হারিয়ে ফেলায়। পারসেপশন নিয়ন্ত্রণ করা সহজ নয়, এটা আমাদের শৈশব থেকে শুরু করে সব ছোট বড় অভিজ্ঞতার মিশ্রণ। যদি ছোটবেলায় বারবার ভুল করার জন্য শাস্তি পেতে হয়, তাহলে ট্রেডার হয়ে ক্ষতিও সহ্য করতে পারি না। শাস্তি বুঝতে শুরু করে মানে ফিডব্যাক না। আরেকটা রিয়েল লাইফ উদাহরণ, একটা মেয়ে ছিল যে সবসময় ছোট লাভে বড় হয়ে যেত। তার মনে একটা বিশ্বাস ছিল, লাভ তাড়াতাড়ি ভোগ করো, না হলে সব চলে যাবে। একদিন তার সামনে একটা পারফেক্ট ট্রেড এলো, কিন্তু সে আগে বেরিয়ে গেল। পরে দেখলো মার্কেট তার প্রজেক্টেড টার্গেট টাচ করেছে। সে ভেঙে পড়ল, কিন্তু পরের বার একই কাজ করলো। কেন? কারণ তার ধারণা ছিল মার্কেট সব ছিনিয়ে নেবে। যতক্ষণ ধারণা বদলাবে না, স্ট্র্যাটেজি বদলানো কোনো কাজের না। ধারণা বদলানো একটা মানসিক অনুশীলন। যখন আপনি প্রত্যেক ট্রেডের পর নিজেকে জিজ্ঞাসা করবেন, আমি যা দেখেছি সেটা কি সত্যিই চার্টে ছিল, নাকি আমার মস্তিষ্ক ওর একটা মানে বানিয়েছে, তখনই আপনি এক ধাপ এগিয়ে যাবেন। ট্রেডিংয়ে জেতার জন্য প্রথমেই দরকার সত্যকে যেমন আছে তেমন দেখতে পারা, না ভয় পেয়ে না বেশি আশায়। কারণ যখন পারসেপশন পরিষ্কার হয় তখন ডিসিশন পিওর হয়, আর ট্রেডিংয়ে পিওর ডিসিশনটাই কনসিস্টেন্স সাফল্যের চাবিকাঠি। চ্যাপ্টার 4, ট্রেডিংয়ের বিশ্বাসের প্রভাব। ধরুন আপনার ভেতরে একটা আওয়াজ আছে যা প্রতিবার ট্রেড নেওয়ার আগে বলে, এবার তো লস হওয়া চলবে না, আর আপনি ট্রেড নিন। কিন্তু মার্কেট উল্টে চলে যায়। আপনি রেগে গিয়ে স্টপ লস সরিয়ে ফেলেন। তারপর যেখানে লস বাড়ে তখন প্যানিক হয়ে ট্রেড বন্ধ করে দেন। পরে ভাবেন, আমি এটা কেন করলাম? কারণ ডিসিশন আপনি নন, আপনার বিশ্বাসের সিস্টেম নিয়েছে। বিশ্বাসগুলো হলো অদৃশ্য সুতো যা আমাদের চিন্তা, অনুভূতি আর প্রতিটা ট্রেড নিয়ন্ত্রণ করে। আর সব থেকে বড় কথা, আমরা প্রায়ই জানি না যে আমরা কোন অদৃশ্য নিয়মে চলছি। একবার একটা ছেলে ট্রেডিংয়ে এলো, তার নাম ছিল অর্জুন। পড়াশোনায় ভালো, স্মার্ট, স্ট্র্যাটেজিও ঝকঝকে ছিল। কিন্তু যখন মার্কেট তার বিপক্ষে যেত, সে ফ্রিজ হয়ে যেত, লস কাটতো না, আর ছোট লস বড় হয়ে যায়। একদিন আমি ওকে জিজ্ঞেস করলাম, তুই লস কেন কাটিস না? সে বলল, কারণ ছোটবেলায় শেখানো হয়েছিল হার মানা ভুল। এখানেই আসলে পুরো খেলা। যে বিশ্বাস আমাদের ছোটবেলায় শেখানো হয়েছিল হার মানা উচিত নয়, সেই বিশ্বাস আজ ট্রেডিংয়ে ওকে ডুবাচ্ছে। সে কখনোই শেখেনি যে ট্রেডিংয়ে লস মান্য করা হার নয়, সেটা বুদ্ধিমত্তা। বিশ্বাস সবসময় লজিক্যাল হয় না, ওরা ইমোশনাল হয়। আর অনেক সময় পুরনো ব্যথা, ভয় বা অভিজ্ঞতা থেকেই জন্মায়। অনেক ট্রেডার ভাবেন, আমি যদি লস নিই তাহলে আমি দুর্বল। এই বিশ্বাস ওদের শক্তিশালী করে না, বরং ইমোশনাল করে তোলে, সিদ্ধান্ত নেওয়ার দিকে ঠেলে দেয়। একবারের কথা, একজন মেয়ে ছিল যিনি খুব সচেতন ট্রেডার ছিলেন। প্রতিবার ডবল কনফার্মেশন ছাড়া ট্রেড নিতেন না, তবু তার ট্রেডগুলো প্রায়ই মিস হয়ে যেত। যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল সে কি ভয় পায়, তখন সে বলেছিল, আমি ভুল করতে পারি না। কারণ তার ভেতরে একটা পুরনো বিশ্বাস ছিল, ভুল করা মানে আমি যোগ্য নই। যতক্ষণ না আমরা আমাদের বিশ্বাসের সিস্টেমকে চিনে নিই, ততক্ষণ আমরা সেই জালে আটকে থাকি যেটা আমাদের নিজের মস্তিষ্ক তৈরি করেছে। ট্রেডিংয়ে বিশ্বাস সবথেকে বড় অদৃশ্য শত্রু। আর যদি সেটা ভুল বিশ্বাস হয়, তবে সেটা প্রতিটি সঠিক স্ট্র্যাটেজিকেও হার মানায়। ভাবুন তো, যদি আপনার মনে বিশ্বাস থাকে যে মার্কেট অনিশ্চিত এবং আপনি কখনোই নিরাপদ নন, তাহলে আপনি সবসময় ভয়ে ট্রেড করবেন। ভয় আপনাকে দ্রুত লাভ তুলে দিতে বাধ্য করবে আর ক্ষতির মধ্যে আশা নিয়ে আটকে থাকতে শিখিয়ে দেবে। একজন ট্রেডারের সফলতার জন্য প্রথমেই নিজের বিশ্বাসের সিস্টেমকে আয়নায় দেখতে হয়। এখন প্রশ্ন, বিশ্বাস বদলানো যায় কি? হ্যাঁ, কিন্তু তার জন্য সচেতনতা দরকার। যখন আপনি বুঝতে পারবেন যে আপনার কোনো বিশ্বাস আপনাকে এগোতে দিচ্ছে না, তখন আপনি তাকে চ্যালেঞ্জ করতে পারেন। যেমন, প্রতিটা ক্ষতি মানে কি ব্যর্থতা? না। প্রতিটা ভুল কি আমার মূল্য ঠিক করেই না? বিশ্বাস বদলানো শুরু হয় প্রশ্ন করার মাধ্যমে। আর সব থেকে বড় বদল তখনই হয় যখন আপনি বুঝতে পারবেন যে আমি আমার বিশ্বাসের দাস নই, আমি তাদের স্রষ্টা। ট্রেডিং মানসিক খেলা, আর বিশ্বাসই তার সব থেকে বড় গভীর ভিত্তি। স্ট্র্যাটেজি নিয়ে কাজ করা সহজ, কিন্তু বিশ্বাস বদলানোই আসল পরিবর্তন। যতক্ষণ না আপনি ট্রেডিংয়ের মতো ভাববেন যে তার বিশ্বাসে বাধা, ততক্ষণ উন্নতি থেমে যাবে। কিন্তু যেদিন আপনি আপনার বিশ্বাসে রিপ্রোগ্রাম করা শুরু করবেন, সেদিন থেকেই আপনার ট্রেডিং ধীরে ধীরে বদলাতে শুরু করবে। আর সেটা শুরু হবে সচেতনতা থেকে। তাই পরের বার যখন ট্রেড করবেন, নিজেকে জিজ্ঞেস করুন, আমি এই ট্রেডটা আমার স্ট্র্যাটেজি অনুযায়ী করেছি নাকি আমার পুরনো বিশ্বাসের ওপর। কারণ ট্রেডিংয়ের সাফল্য শুধু স্কিলের ওপর নয়, বিশ্বাসের ওপর নির্ভর করে। চ্যাপ্টার 5, গোলের ডাইনামিক্স রাহুলকে
ছোটবেলায় শেখানো হয়েছিল যদি তোমার কিছু পেতে হয় তাহলে একটা বড় গোল সেট করো, কঠোর পরিশ্রম করো আর ততক্ষণ থেমো না যতক্ষণ না সেটা পাও। এই ভাবনা নিয়ে সে ট্রেডিং শুরু করেছিল। প্রথম গোল ছিল প্রতি মাসে 5,000 রুপি উপার্জন করা। সে এক্সেলে সব কিছু প্ল্যান করেছিল, কি করে কতগুলো ট্রেড নিতে হয়, কতটা রিস্ক নিতে হয়, কতবার জেতা যায়, সব কিছু ঠিকঠাক ছিল। কিন্তু মাসের প্রথম সপ্তাহেই দুটো লস হলো আর পুরো সিস্টেমটাই ডগমগ হয়ে গেল। ভয়, হতাশা, রাগ সব মিলিয়ে একসাথে ধেয়ে এলো। হঠাৎ করে রাহুল গোল চেঞ্জ করলো। এখন শুধু লস রিকভার করাই লক্ষ্য। কিন্তু পরের সপ্তাহটা আরও খারাপ গেল। মাস শেষে তার টার্গেট ছিল 5,000, কিন্তু লস হয়ে গেল 70,000। তো প্রশ্ন হলো, গোল রাখা কি ভুল? না, ভুল না। গোলের পেছনে দৌড়ানোর ধরনটা ট্রেডিংয়ে একটু আলাদা। এখানে ফলাফলের দিকে বেশি ফোকাস করলে ক্লিয়ার ভাব পাওয়া যায় না, বরং চাপ বেড়ে যায়। একবার এক সাঁতারু থেকে জিজ্ঞেস করা হলো, আপনি প্রতিটি রেস কিভাবে জিতেন? সে বলল, আমি জেতার কথা ভাবি না, আমি প্রতিটা স্ট্রোক পারফেক্ট করার কথা ভাবি। এটা ট্রেডিংয়েও জরুরি, কারণ যখন আমরা আউটকাম অর্থাৎ টাকা আমাদের প্রধান লক্ষ্য বানিয়ে ফেলি তখন আমাদের শক্তি ভয় আর প্রত্যাশায় ভাগ হয়ে যায়। আমরা প্রতিটি ট্রেডকে ওই লক্ষ্য অর্জনের একটা ধাপ মনে করতে শুরু করি, আর সেই ধাপ যদি ভেঙে যায় তখন আমরা নিজেদেরকে ভাঙা মনে করতে শুরু করি। লক্ষ্য যতক্ষণ পর্যন্ত অন্তর্নিহিত না হবে ততক্ষণ আমরা আমাদের ভেতর থেকে ভাঙতে থাকবো। অন্তর্নিহিত লক্ষ্য মানে হলো শৃঙ্খলা বজায় রাখা, কৌশল অনুসরণ করা, ইমোশনগুলোকে চিনে নেওয়া আর প্রতিদিন নিজেকে আরও ভালো করা। একটা রিয়েল উদাহরণ দিই। নীরজ নামে একটা ট্রেডার ছিল যিনি প্রতিদিন 1,000 টাকা রোজগারের লক্ষ্য নিয়ে মার্কেটে বসতো। মাঝে মাঝে হয়, মাঝে মাঝে নয়। যেদিন হয় না সেদিন অতিরিক্ত ট্রেড নিতে শুরু করত, রিভেঞ্জ ট্রেডিং, ওভার ট্রেডিং। কিন্তু একদিন সে তার অ্যাপ্রোচ বদলে ফেললো। সে নিজেকে একটা নতুন লক্ষ্য দিল, আমি প্রতিটি ট্রেডে রুলস ফলো করব, ফলাফল যাই হোক না কেন। আর কয়েক সপ্তাহের মধ্যে সে পারফেক্ট স্থির হয়ে গেল। কেন? কারণ এখন সে ফলাফল নেই, এখন প্রক্রিয়া হয়ে গেছে। ট্রেডিংয়ে লক্ষ্য রাখার সব থেকে বড় কথা হলো আপনি কি প্রক্রিয়াকে মানেন? গোল মানতে হয় বা রেজাল্টকে। যদি আপনার গোল শুধু টাকা কামানো হয় তাহলে প্রতিটা লস আপনাকে ইমোশনাল করে দেবে। কিন্তু যদি আপনার গোল ডিসিপ্লিন থাকা হয় তাহলে প্রতিটি লস আপনাকে শক্তিশালী করে দেবে। ভাবুন তো, একটা আর্চার তীর ছোড়ার সময় শুধু নিশানার দিকে ফোকাস করে। যদি সে প্রতিবার ভাবে যে এইবার জিততেই হবে তাহলে তার হাত কাঁপবে আর নিশানা মিস হয়ে যাবে। ট্রেডিংয়েও ঠিক এমন, যেখানে মাইন্ড যত শান্ত থাকবে ডিসিশন তত শার্প হবে। এখন একটা সমস্যা আছে, গোল না থাকলে কিভাবে মোটিভেশন আসবে? এর সহজ উত্তর হলো গোল থাকা উচিত, কিন্তু এমন গোল যা আপনার কন্ট্রোলের মধ্যে থাকে। আপনার প্রফিটই হওয়া উচিত আপনার গোল। বাজারের আচরণের উপর নির্ভর করে তাই সেটা ঠিকঠাক বানানো যায় না, কিন্তু ডিসিপ্লিনকে গোল বানানো যায়, কারণ সেটা আপনার নিজের আচরণের উপর নির্ভর করে। ট্রেডিংয়ে যারা ধারাবাহিক থাকে তারা হলেন যারা দৈনন্দিন ডিসিপ্লিনকে পুরস্কার হিসেবে দেখে, শুধু টাকা নয়। প্রতিদিন যখন আপনি স্ক্রিনের সামনে বসেন তখন এই প্রশ্নটা নিজেকে করবেন না যে আজ কত টাকা আয় করব, বরং প্রশ্ন করুন আজ কি আমি আমার নিয়মগুলো মেনে চলতে পারবো। এটাই মনোভাব আপনাকে দীর্ঘমেয়াদী বিজেতা বানাবে। গোল হলো একটা কম্পাসের মতো, এটা কোনো ফিনিশ লাইন নেই যা দিশা দেখায় প্রতিটা পদক্ষেপে আপনি কতটা স্থির থাকেন। এটা ঠিক করে যে আপনি সেখানে পৌঁছাবেন কিনা। তাই পরের বার যখন আপনি লক্ষ্য ঠিক করেন তখন ফলাফল নয়, উদ্দেশ্য ঠিক করুন। ট্রেডিংয়ে সফল হওয়া সবথেকে সঠিক পথ হলো নিজের প্রতিটি কাজ সচেতনভাবে নেওয়া এবং প্রতিটি অনুভূতিকে বুঝে প্রক্রিয়াটিকে সম্মান করা, কারণ আসল জয় টাকায় নয়, নিজেকে জেতা। চ্যাপ্টার 6, শৃঙ্খলা যা দেখা যায় না কিন্তু সব কিছু ঠিক করে। একটা ছেলে ছিল, ধরুন তার নাম বিবেক। সে ট্রেডিং জগৎকে খুব আকর্ষণীয় মনে করত। চার্ট, গ্রিন ক্যান্ডেল, দ্রুত লাভ এসব দেখে সে ভাবল সেও বড় কিছু করতে পারে। সে একটা স্ট্র্যাটেজি বানালো আর আত্মবিশ্বাস নিয়ে মার্কেটে ঝাঁপ দিল। প্রথম দিনেই প্রফিট হলো, খুশিতে নাচতে ইচ্ছে করছিল, কিন্তু মনে হচ্ছিল যেন জ্যাকপট লেগে গেছে। কিন্তু পরের দিন একই স্ট্র্যাটেজি লস দিতে শুরু করলো। ভালোই ট্রেড করেছিল, কিন্তু যখন ক্যান্ডেল উল্টে গেল প্যানিক হয়ে গেল, স্টপ লস তুলে ফেললো। আশা করেছিল মার্কেট রিভার্স করবে, কিন্তু করলো না, আর লস আরও বাড়তে লাগলো। সেই রাতটা ভালো করে ঘুম এলো না, মাথায় শুধু একটাই প্রশ্ন ঘুরছিল, সে এটা কেন করলো? যখন জানতো নিয়মটা কি তাহলে কেন সেটা ফলো করেনি? কারণ জানাটা আর ডিসিপ্লিন থাকা দুটো আলাদা কথা। ডিসিপ্লিন একটা শব্দ যা শুনতে ছোট মনে হতে পারে, কিন্তু ভেতর থেকে পুরো জীবনটাই বদলে দিতে পারে।
ট্রেডিংয়ে এটা আপনার সব থেকে বড় শক্তি হতে পারে, আবার সব থেকে বড় দুর্বলতাও হতে পারে যদি আপনি এটা না বুঝতে পারেন। ডিসিপ্লিন মানে শুধু রুল ফলো করা না, এর মানে হলো আপনার ইমোশনগুলোকে চিনে নেওয়া, সেগুলোকে মেনে নেওয়া, কিন্তু সেগুলোর প্রভাবে কাজ না করা। মার্কেট প্রতি সেকেন্ডে আপনাকে চ্যালেঞ্জ করবে, আচ্ছা এবার একবার রুল ভঙ্গ করে দেখি, একটু রিস্ক নিয়ে নিন, লাভও বেশি হবে, একবার স্টপ লস তুলে ফেলুন, হয়তো মার্কেট ফিরে আসবে। কিন্তু একবার যদি আপনি হেরে যান, মার্কেট তখন আপনাকে শিখিয়ে দেবে যে ডিসিপ্লিন না থাকলে কি ক্ষতি হয়। একবার একজন প্রফেশনাল ট্রেডার বলেছিলেন, ডিসিপ্লিন শুরু হয় তখনই যখন আরাম করা বন্ধ করো, মানে যখন আপনার মন বলে একটু ঢিলে ঢালা করে নেওয়া যাক, ঠিক সেই মুহূর্তে আপনাকে ডিসিপ্লিন চালু করতে হয়। ট্রেডিংয়ে জেতার সব থেকে বড় সিক্রেট হলো আপনি আপনার প্ল্যানকে কতদিন পর্যন্ত মানতে পারবেন। বিশেষ করে যখন মার্কেট উল্টে যায় বা যখন মনে হয় হয়তো একটু ব্যতিক্রম করা উচিত। ডিসিপ্লিন বোরিং, এটা থ্রিল দেয় না, এক্সাইটমেন্টও দেয় না, এটা বারবার আপনাকে সঠিক কাজ করতে শেখায়, মানে সেটা আপনি মেনে নিন, কারণ এটাই আসল কারণ। অধিকাংশ মানুষ ট্রেডিংয়ে ধারাবাহিক হতে পারে না, কারণ তারা উত্তেজনা চায়, উৎকর্ষ নয়। আর এর একটা বাস্তব উদাহরণ দিচ্ছি। একটা মেয়ে ছিল যে প্রতিদিন সকালে প্রি মার্কেট অ্যানালাইসিস করতো, পুরো প্ল্যান বানাতো, এন্ট্রি, এক্সিট, স্টপ, লস সবকিছু। কিন্তু যখন আসল ট্রেডের সময় হতো তখন ইমোশন মাঝখানে এসে পড়তো আর সে তার প্ল্যান চেঞ্জ করতো। একদিন সে সিদ্ধান্ত নিল, এখন যাই হোক আমি প্ল্যান থেকে সরবো না। আর পরবর্তী 3 মাস সে ট্রেডিংয়ের ধারাবাহিকতা দেখলো, যা গত 1 বছরেও দেখেনি। কেন? কারণ সে ডিসিপ্লিনকে তার শক্তি বানিয়ে নিয়েছিল। ডিসিপ্লিন আপনাকে মুক্ত করে বিশৃঙ্খলা, অতিরিক্ত চাপ আর আফসোস থেকে। আর এটাই হলো সেই অদৃশ্য শক্তি যা কোনো চার্টে দেখা যায় না, কিন্তু প্রতিটি জয়ী ট্রেডারের ভেতরে থাকে। ডিসিপ্লিন মানে এই নয় যে আপনি কখনো ভুল করবেন না, এর মানে হলো ভুল করার পরেও আপনি নিয়ন্ত্রণ হারাবেন না। যখন আপনি ডিসিপ্লিন থাকেন তখন আপনি প্রতিটা ট্রেডকে একটা সিস্টেমের দৃষ্টিতে দেখেন, না বেশি উত্তেজিত আর না বেশি ভীত। আপনি মার্কেটকে আপনার অহংকার বা পরিচয়ের সঙ্গে জড়াতে বন্ধ করুন, আর তখনই আপনি আসল ট্রেডার হয়ে উঠবেন। ডিসিপ্লিন আসল পরীক্ষা হয় যখন সব কিছু আপনার বিরুদ্ধে যায়, কিন্তু আপনি নিজের নিয়মে অটল থাকেন। তাহলে বাজার আপনাকে পুরস্কৃত করে, সরাসরি নয় কিন্তু সময়ের সাথে। তাই পরের বার যখন ট্রেড করবেন নিজের কাছে প্রশ্ন করুন, আপনি কি আপনার কমফোর্ট জোন থেকে বেরিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন? উত্তর যদি হয় হ্যাঁ, তাহলে আপনি তাদের মধ্যে একজন যারা ট্রেডারকে একটা শিল্পে পরিণত করতে পারেন। কারণ কৌশল সবারই থাকে, কিন্তু শৃঙ্খলা শুধু তাদেরই থাকে যারা বাজারকে নয় নিজেদেরকে জিততে চায়। চ্যাপ্টার 7, প্রবাবিলিস্টিক মাইন্ডসেটে শিফটে আনা। ভাবুন আপনি একজন ক্যাসিনোর মালিক, প্রতিদিন শত শত মানুষ আপনার কাছে খেলার জন্য আসে, কেউ জিতে যায় কেউ হারে, কিন্তু তবুও আপনি আরাম করে গ্লাস ক্যাবিনে বসে কফি খাচ্ছেন। কেন? কারণ আপনি জানেন আপনার গেমে একটা এইজ আছে। আপনি জানেন 100 বার ট্রেডের মধ্যে 25 বার আপনি জিতবেন, আর কেউ 55% উইন রেট আপনাকে প্রতি মাসে কোটি টাকা লাভ এনে দেয়। এবার একটু ট্রেডিং দুনিয়ায় ফিরে আসুন। এই প্রবাবিলিস্টিক মানসিকতা থেকে ট্রেডারকে সাধারণ থেকে অসাধারণ করে তোলে, কিন্তু বেশিরভাগ মানুষ ট্রেডিংয়ে আসার সময় একদম উল্টো ভাবনা নিয়ে আসে। তারা ভাবে যদি আমি সব ঠিকঠাক করি তাহলে তো আমি অবশ্যই জিততে পারবো। আর যখন এই মার্কেটটা উল্টে যায় তখন কনফিডেন্স নড়ে যায়। এখান থেকে শুরু হয় সেই চিন্তা বদলের গল্প, যেখানে স্যারেনিটির বদলে প্রবাবিলিটি আসে। এক ছেলেকে বলা হয় সমীর। সে অনেক বই পড়েছিল, ওয়েবিনার দেখেছিল, ব্যাক টেস্টিং করেছিল, সে মার্কেটে নামার জন্য প্রস্তুত ছিল। প্রথম ট্রেডে লাভ হলো, কনফিডেন্স বেড়ে গেল। দ্বিতীয়টাতে লস হলো, কনফিউশন বাড়লো। তৃতীয়টাতে আবার লাভ, আশা জেগে উঠলো। চতুর্থটায় বড় লস হলো, আর তখন ভেতর থেকে একটা আওয়াজ হলো, হয়তো আমি ট্রেডিংয়ের জন্য নই। আসলে সমীর ভুল ছিল না, তার লজিক শক্ত ছিল, প্ল্যানও ছিল, কিন্তু তার মাইন্ডসেট ছিল ডিটারমিনিস্টিক, মানে প্রতিটা সঠিক স্টেপের বিনিময়ে প্রতিটা রেজাল্ট আশা করা। ট্রেডিং কিন্তু ডিটারমিনিস্টিক না, এটা প্রবাবিলিস্টিক। এর মানে হলো আপনি 100% সঠিক হওয়ার জন্য ট্রেড করেন না। এই মাইন্ডসেট নিয়ে ট্রেড করেন যে আমি জানি না পরের ট্রেড কি করবে, কিন্তু জানি 10টায় অন্তত 6টা ট্রেড সঠিক হবে। আর এইটা যখন পুরোপুরি বুঝে গেল তখন ট্রেডিংকে একটা গেম হিসেবে খেললেন, পার্সোনাল ব্যাটল হিসেবে না। একবার একটা মেয়ে ছিল রিয়া নামে। সে প্রতিবার লসের পর নিজেকে দোষ দেয়, মনে করতো সে অনেক কিছু মিস করে ফেলেছে, তাকে আরও শিখতে হবে। কিন্তু যখন ওর কাছে স্পষ্ট হয়ে গেল যে লসগুলো প্রবাবিলিস্টিক মডেলের একটা অংশ, তখন সে একটা নতুন নিয়ম বানালো, আমি আমার একক ট্রেডের উপর নিজেকে বিচার করব না। আর এই একটা নিয়মই ওর মনের থেকে সব জটিলতা দূর করে দিল।
প্রবাবিলিস্টিক চিন্তাধারা আপনাকে মানসিক বোঝা থেকে মুক্তি দেয়। যখন আপনি মেনে নেন যে প্রতিটা ট্রেডে জয় আর পরাজয়ের সম্ভাবনা দুটোই থাকে, তখন আপনি ভয় ছাড়া কাজ করতে শিখে যান। এখন প্রশ্ন আসে, এই মাইন্ডসেট কিভাবে আনা যায়? এর জন্য প্রথমে আপনাকে ফলাফলের সঙ্গে আবদ্ধতা ত্যাগ করতে হবে। প্রতিটা ট্রেডকে দীর্ঘ সিরিজের জন্য একটা অংশ হিসেবে দেখতে হবে, যেমন একটা কয়েন টসের সিরিজ। আমি কি পেলাম সেটা গুরুত্বপূর্ণ না, কিন্তু 100টা টস করার পর প্যাটার্ন স্পষ্ট হয়ে যাবে। আরেকটা কথা, আপনাকে নিজেকে অনুমতি দিতে হবে যে আপনি ভুল করতে পারেন, আর এই ভুল আপনার জ্ঞানের ওপর কোনো প্রশ্ন তুলবে না, বরং এটা আপনার পেশাদারিত্বের চিহ্ন। সম্ভাবনামূলক চিন্তাধারার সবথেকে বড় সুবিধা হলো পারফেকশন থেকে মুক্তি। এখন আপনাকে প্রতিবার সঠিক হতে হবে না, শুধু ধারাবাহিক থাকতে হবে। ট্রেডিং এর সবথেকে বড় ভুল ধারণা নিয়ন্ত্রণ, আর সম্ভাবনামূলক চিন্তাধারা আপনাকে শেখায় নিয়ন্ত্রণ কোনো ফলাফল নয়, শুধু নিজের আচরণের উপরে থাকা। একজন পেশাদার ট্রেডারকে কোনো ব্যাপারে তার পরবর্তী ট্রেড কেমন হবে সেটা নিয়ে টেনশনে থাকেন না, কি হবে সেটা মাথায় রাখে না, যে আপনি প্ল্যান অনুযায়ী চলছেন কিনা। তাই যখন পরের বার ট্রেড করবেন, নিজের কাছে প্রশ্ন করুন, আপনি কি রেজাল্ট কন্ট্রোল করতে চাইছেন নাকি প্রসেস ফলো করছেন? যদি উত্তর হয় প্রসেস, তাহলে অভিনন্দন, আপনি সেই মানসিকতায় পৌঁছে গেছেন যেখানে লং টার্ম সফলতা জন্মায়। প্রবাবিলিস্টিক মাইন্ডসেট শুধু ট্রেডিংয়ে নয়, জীবনের প্রতিটা সিদ্ধান্তে আপনাকে স্পষ্টতা দেয়। কারণ যখন আপনি বেছে নেন যে জীবনও নিশ্চয়তা দেয় না, তখন আপনি প্রতিটা ধাপ সতর্কতার সঙ্গে নিতে শিখেন। এই সতর্কতায় এক ট্রেডারকে মাস্টার বানায়। সারমর্ম, এখন পর্যন্ত আপনি বুঝেছেন যে একজন ট্রেডারের সবথেকে বড় চার্ট নিউজ বা ইন্ডিকেটর থেকে নয়, সেটা তার নিজের ভেতরের লড়াই, তার চিন্তা আর অনুভূতি। ট্রেডিং একটা আয়নার মতো, যা প্রতিদিন আপনাকে দেখায় আপনি কতটা স্থির, কতটা সচেতন আর কতটা নিয়ম মাফিক চলতে পারছেন। আপনি দেখেছেন কিভাবে আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের বাস্তবতা বদলে দেয়, কিভাবে বিশ্বাস চুপচাপ আমাদের সিদ্ধান্তগুলোকে প্রভাবিত করে, আর কিভাবে লক্ষ্য ঠিক বা ভুল আমাদের পুরো যাত্রাকে গড়ে তোলে বা ভেঙে দেয়। আর সব থেকে জরুরি হলো নিয়মিত থাকা আর সম্ভাবনামূলক মানসিকতা বজায় রাখা। আমাদের একটা এমন ক্লিয়ারিটি দেয় যেখানে মার্কেটের প্রতিটা মুভ শুধু একটা ডাটা পয়েন্ট হয়ে যায়, কিন্তু ইমোশনাল ট্রিগার নয়। সাফল্য ট্রেডিংয়ের স্ট্র্যাটেজি থেকে নয়, স্টেবল হতে হয়। যদি আপনি প্রতিটা ট্রেডকে হার জিতের যুদ্ধ ধরেন, তাহলে কখনোই মুক্তি পাওয়া যাবে না। কিন্তু যদি প্রতিটা ট্রেডকে একটা নিউট্রাল ইনভেন্টের মতন দেখতে পারেন, নিজের ইমোশনগুলো বুঝে প্রসেস ফলো করতে পারেন, তাহলে সেই মুহূর্তটাই আপনার জন্য টার্নিং পয়েন্ট হয়ে যাবে। মনে রাখবেন, ট্রেডিংয়ে এইজ আসে স্ট্র্যাটেজি থেকে নয়, মনের অবস্থা থেকে। আর ঠিক এই মনের অবস্থা আপনাকে সেই লেভেলে নিয়ে যাবে যেখানে প্রতিটা সিদ্ধান্ত কাজের হয়, প্রতিটা লস থেকে শেখা হয়, আর প্রতিটা জয় শুধু একটা ধাপ, গন্তব্য নয়। যদি এই ভিডিওর এতদূর দেখে থাকেন, বিশ্বাস করুন আপনি গড়ের ওপরে উঠে এসেছেন। এখন শুধু ধারাবাহিকতা বজায় রাখুন। যদি এই ভিডিওটা আপনার কাছে মূল্যবান লাগে, তাহলে অডিয়াসকে সাবস্ক্রাইব করে ফেলুন। এখানে আমরা শুধু বই পড়ি না, আমরা মাইন্ডসেট রিভাইজ করি। ভিডিওটা লাইক আর শেয়ার করুন যাতে এই মেসেজটা তাদের কাছে পৌঁছায় যারা এই যাত্রায় একা লড়াই করছে। আর কমেন্টে বলুন আপনার ট্রেডিংয়ে আপনার সবথেকে বড় মানসিক চ্যালেঞ্জ কী ছিল। দেখা হবে পরের ভিডিওতে একটা নতুন মনোভাব নিয়ে, একটা নতুন বইয়ের জন্য। ধন্যবাদ।